আসসালামু আলাইকুম। আজকে আমরা একটু বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড নিয়ে কথা বলবো। ওদের যে সাম্প্রতিক আর্থিক ফলাফলটা বেরিয়েছে। হ্যাঁ, মার্চ ২০২৫-এ শেষ হওয়া অর্থবছরটার, তাই তো? ঠিক তাই। দেশের শেয়ার বাজারে তো ওর একটা বড় নাম। তো এই ফলাফল নিয়ে বেশ কথা হচ্ছে। আসলেই আমরা চেষ্টা করব ওদের যে আর্থিক রিপোর্ট আর অন্যান্য যে খবরগুলো আছে সেগুলোর মূল জায়গাগুলো ধরতে। মানে কেন এত লাভ হলো বা এই যে লভ্যাংশ দিল। হ্যাঁ, লভ্যাংশের ব্যাপারটা তো বেশ আকর্ষণীয়। শুরুতেই বলি, বার্জার তাদের ইতিহাসে সবচেয়ে বেশি মুনাফা করেছে এবার। হুম। আর শুধু তাই না, গত ৭ বছরের মধ্যে নাকি সবচেয়ে বেশি ক্যাশ ডিভিডেন্ডও দিচ্ছে। আচ্ছা। চলুন একটু দেখি ব্যাপারটা। এই অর্থ বছরে ওদের নেট প্রফিট হয়েছে ৩.৩৭ বিলিয়ন টাকা। মানে আগের বছরের চেয়ে প্রায় ৪% বেশি। হ্যাঁ, ৪% গ্রোথ, এটা আসলেই গমনীয়। এই মুনাফা বাড়ার পেছনে মানে যদি আমরা দেখি দুটো মূল কারণ আছে। কি কি? একটা হলো ওদের সেলস বেড়েছে, পণ্যের বিক্রি ভালো হয়েছে। আর দ্বিতীয়টা যেটা বেশ ইন্টারেস্টিং সেটা হলো আন্তর্জাতিক বাজারে কিছু যে মেন মেটেরিয়ালস লাগে রঙের জন্য সেগুলোর দাম কমেছে। ও আচ্ছা, তার মানে খরচ কমেছে কিছুটা। হ্যাঁ, মানে অন্যান্য অপারেটিং কস্ট হয়তো বেড়েছে, কিন্তু এই কাঁচামালের দাম কমাটা ওদের বেশ হেল্প করেছে প্রফিট বাড়াতে। তার মানে একদিকে বিক্রি বাড়ছে, অন্যদিকে খরচের দিকেও একটা সুবিধা পাওয়া গেছে। দারুণ। এর ফলেই তো শেয়ার প্রতি আয় বা ইপিএস যেটা বাহ। সেটাও বেড়েছে, ৭২.৬৬ টাকা হয়েছে। ঠিক, আগের বছর এটা ছিল ৬৯.৯২ টাকা। কিন্তু আমার মনে হয় লভ্যাংশের খবরটাই মার্কেটে সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছে। ৫২৫% ক্যাশ ডিভিডেন্ড, বিশাল অ্যামাউন্ট। মানে প্রতি শেয়ারে ৫২.৫০ টাকা। এটা তো অনেক। অবশ্যই অনেক। আর এটার মানে কি দাঁড়াচ্ছে? কোম্পানি যা লাভ করেছে তার প্রায় ৭৬%ই শেয়ার হোল্ডারদের মধ্যে দিয়ে দিচ্ছে। বাহ। এটা একদিকে যেমন দেখায় যে কোম্পানির ফাইন্যান্সিয়াল অবস্থা বেশ শক্ত, তেমনি শেয়ার হোল্ডারদের প্রতি একটা কমিটমেন্টও বোঝা যায়। বিশেষ করে দেশের এখনকার যে একটু ইকোনমিক সিনারিও, তার মধ্যে এরকম পারফর্ম করা। এক্স্যাক্টলি। এটা ওদের স্টেবিলিটির একটা প্রমাণ। তবে এটাও ঠিক, এত বেশি ডিভিডেন্ড দিলে তো রিইনভেস্ট করার জন্য হাতে ক্যাশ কিছুটা কম থাকে, সেটাও একটা দিক। আচ্ছা, এই আর্থিক ব্যবস্থাপনার কথায় মনে পড়ল, ওরা তো ডলার সংকটের সময় একটা বড় স্টেপ নিয়েছিল, তাই না? ফরেন কারেন্সি নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ওই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। গত বছর মানে ২০২৩-এর জুনে বার্জার বাংলাদেশ তাদের যে প্যারেন্ট কোম্পানি আছে না, হুম। সিঙ্গাপুরের J&N ইনভেস্টমেন্টস এশিয়া, হ্যাঁ। তাদের কাছ থেকে $60 মিলিয়ন লোন নিয়েছিল। $60 মিলিয়ন? আচ্ছা, এটা কেন? এটা মূলত ছিল মানে লোকাল ব্যাংকের উপর প্রেশার না দিয়ে হুম। মেটেরিয়ালস ইম্পোর্টের জন্য যে ডলার দরকার সেটার একটা ব্যবস্থা করা। ডলার ক্রাইসিসের সময় এটা তাদের প্রোডাকশন চালু রাখতে বেশ সাহায্য করেছে। বুঝতে পারছি। তার মানে একদিকে প্রফিট বাড়ানোর চেষ্টা, অন্যদিকে ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট, দুটোই চলেছে। আচ্ছা, পুরো বছরের বিক্রির ফাইনাল ডেটা তো আমরা এখনো পাইনি। না, ওটা মার্চ ক্লোজিংয়ের পরই আসবে। তবে গত ডিসেম্বর পর্যন্ত মানে প্রথম ৯ মাসের যে হিসাব, তাতে দেখা গেছে সেলস বেড়েছে 7.3%, 20.15 বিলিয়ন টাকা হয়েছিল। তার মানে বিক্রির ট্রেন্ডটা পজিটিভই ছিল। হ্যাঁ, এই কনসিস্টেন্ট সেলস গ্রোথটাও তাদের ওভারঅল প্রফিটে হেল্প করেছে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, মনে হচ্ছে বার্জার বেশ গুছিয়ে কাজটা করেছে। মানে বিক্রি বাড়িয়েছে, মেটেরিয়ালসের সুবিধা নিয়েছে, আবার ফিন্যান্সিংয়ের চ্যালেঞ্জটাও সামলেছে পেরেন্ট কোম্পানির সাহায্যে। ঠিক। আর এই সাকসেসের ভাগটা শেয়ার হোল্ডারদের সাথে শেয়ার করছে বড়সড় ডিভিডেন্ড দিয়ে। একদম তাই। আর যারা ধরেন বাংলাদেশের শেয়ার মার্কেট বা ইকোনমি ফলো করেন, তাদের জন্য একটা লিডিং ম্যানুফ্যাকচারিং কোম্পানির এই ধরনের পারফরম্যান্স কিন্তু বেশ কিছু জিনিস মিন করে। যেমন? যেমন বাজারে এখনো কনজিউমার ডিমান্ড আছে, আর বড় কোম্পানিগুলো এফিশিয়েন্টলি অপারেট করতে পারছে। এটা কিন্তু অর্থনীতির জন্য একটা ভালো সিগন্যাল দেয়। ঠিক। আচ্ছা, আলোচনার শেষে এসে একটা ভাবনা আসছে মাথায়। একদিকে পেরেন্ট কোম্পানি থেকে এত বড় একটা লোন নেওয়া, আবার একই সাথে রেকর্ড ডিভিডেন্ড দেওয়া, এই দুটো কাজ একসাথে করা, এটা কি ভবিষ্যতের গ্রোথের ব্যাপারে তাদের খুব বেশি কনফিডেন্স দেখাচ্ছে, নাকি এখনকার ইকোনমিক সিচুয়েশনে শেয়ার হোল্ডারদের একটু খুশি রাখার কৌশল? এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। হয়তো দুটোই কিছুটা সত্যি। ভবিষ্যতের প্রতি আত্মবিশ্বাস তো আছেই, না হলে এত ডিভিডেন্ড দিত না। আবার ইনভেস্টার্সদের আস্থা ধরে রাখাও জরুরি। এই স্ট্র্যাটেজিটা লং টার্মে কেমন কাজ করে সেটাই দেখার বিষয়। ঠিক।
সময় বলবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ আপনাকে। খুদা হাফেজ। খোদা হাফেজ।